আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে লিপিয়ার বের করব এবং লজিক্যাল অপারেটর ছাড়াই আমরা লিপিয়ার বের করব। তো এই কাজটা আমি কেন করাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে লজিক্যাল অপারেটর আমাদের কাজকে কত আরও সহজ করে দিয়েছে সেজন্য। তো আমরা প্রথমত লজিক্যাল অপারেটর ছাড়াই আমরা লিপিয়ার বের করব, সেজন্য আমরা এখানে লক্ষ্য করুন কী কাজ করব। আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা আমরা ইউজ করব। যদি আমাদের 400 দিয়ে অর্থাৎ ওয়াই নামে একটা ইনপুট নেব, সেটাকে যদি আমরা ইনপুট নেওয়ার পর 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের লিপিয়ার। আর আরেকবার আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে ইলসিফের মাধ্যমে আমরা বলে দেব যে 100 আমরা যে ইনপুট নিলাম ওয়াই অর্থাৎ ইয়ারটাকে ইনপুট নিলাম, সেইটাকে যদি 100 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে নট লিপিয়ার, অর্থাৎ সেটা লিপিয়ার নয়। আরেকটা যে কাজটা করব, আমাদের যে ইয়ারটা ইনপুট নিলাম সেইটাকে যদি ভাগ করার পর 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা আমাদের লিপিয়ার। তো আপনারা সকলে অবশ্যই মডুলাস অপারেটরের কাজ জানেন, এটা হচ্ছে ভাগশেষ বের করে থাকে। আর আদারওয়াইজ কোনোটা যদি সত্য না হয় তো ইলসের মাধ্যমে আমরা বলে দেবো এটা হচ্ছে নট লিপিয়ার। তো এই কাজটা আমরা করব। তো এই কাজটা করার জন্য আমরা সরাসরি কোড বক্সে চলে গেলাম। আমি একসাথে আজকে দুইটা কাজ করে দেখাবো যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন আসলে সালটা কি লিপিয়ার নাকি লিপিয়ার নয়, এবং আমাদের লজিক্যাল অপারেটর কত সহজ করে দিয়েছে আমাদের কাজকে সেটা আমরা আজকে ইনশাল্লাহ ট্রাই করব দেখার। তো আমরা ইন্টিজার ইয়ার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি ইনপুট নিয়ে নিচ্ছি এবং একটা মেসেজ শো করছি যে ইন্টার ইয়ার। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সবসময় আমি একটা মেসেজ শো করে থাকি এবং স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমি একটা ইনপুট নিয়ে নিচ্ছি পার্সেন্টেজ ডি। অবশ্যই আমাদের অ্যান্ড পার্সন ইউজ করতে হবে এবং আমাদের যে ইয়ার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা আমি এর মধ্যে রেখে দিলাম। তো এখন যে কাজটা আমি করব, ইফের মাধ্যমে আমি প্রথমত বলে দিচ্ছি, লক্ষ্য করুন আমাদের কি কন্ডিশন ছিল। যদি যদি আমাদের ইয়েরটাকে অর্থাৎ আমাদের ইয়েরটাকে মডুলাস করার পর অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, তাই না? তো আমরা এই কাজটা এখন করব। ইয়ার 400 দিয়ে আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ ভাগশেষ যদি এখন আমরা চেক করছি ভাগশেষ যদি 0 হয় তাহলে এখানে আমরা কি বলে দিচ্ছি লিপ ইয়ার। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এই কাজটা একটু পরে আপনাদের করে দেখাবো কত সহজে হয়ে যাবে। দুই এক লাইনের কোড লিখবেন, ইনশাআল্লাহ আপনারা সেটা বের করে ফেলবেন শুধুমাত্র লজিক্যাল অপারেটর দিয়ে। তো আমি এখানে বলে দিচ্ছি যে লিপ ইয়ার। তো অবশ্যই আমি এখানে যে কাজটা করব পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং ইয়ার যেটাকে আমি ইনপুট রেখেছি যেটার মধ্যে ইয়ারটা স্টোর করা আছে সেইটা আমি এখানে বলে দিলাম। এরপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি ইফের কাজটা করে ফেলেছি এবং আমাকে নেস্টেড ইফ ইলসিফের কাজটা করতে হবে। তো অবশ্যই আমাদের সেকেন্ড কাজটা কি, সেকেন্ড স্টেপের কাজটা কি আমরা চলুন দেখে আসি। যদি আমাদের 100 দিয়ে আমাদের ইয়ারটাকে ভাগ করার পর অর্থাৎ ভাগশেষ যদি আমাদের 0 যদি হয় তাহলে সেটা হচ্ছে নট লিপ ইয়ার। সুতরাং এবার আমরা 100 দিয়ে চেক করব। আমাদের ইয়ার যদি ভাগশেষটা মডুলাস করার পর 100 দিয়ে মডুলাস করার পর যদি ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা বলে দিব হচ্ছে নট লিপ ইয়ার। পার্সেন্টেজ ডি ইজ নট লিপ ইয়ার। তো মডুলাসের কাজ আপনারা সকলেই জানেন, এটা হচ্ছে ভাগশেষ বের করে থাকে, আমাদের ভাগশেষটা জাস্ট চেক করছি আমরা এখানে। এবং ইলসিফের মাধ্যমে আমি আরেকটা কাজ করব, আমি যে কন্ডিশনটা লিখে রেখেছি সেটা লক্ষ্য করুন। আমরা চলে যাই এবার আমাদের পেইন্টে। যদি আমরা 4 দিয়ে এবার মডুলাস করব আমাদের ইনপুটটাকে, যদি মডুলাসটা যদি অর্থাৎ ভাগশেষটা যদি 0 হয় তাহলে এটা আমাদের লিপ ইয়ার। তো এই কাজটা আমরা করব। তো ইলসিফ আমি বলে দিচ্ছি যে আমাদের যে ইয়ার আছে সেটা যদি আমরা 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষটা 0 হয় তাহলে সেটা অবশ্যই আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি লিপ ইয়ার। অবশ্যই আমরা এখানে একটা পার্সেন্টেজ ডি মিস্টেক করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই কাজগুলো আমরা অনেকবার করেছি, আপনারা সকলে বুঝতে পারছেন আমি কোথায় কী কাজ করছি, নতুন করে খুলে বলার কিছুই দরকার নেই। তো আমি আবারও খুলে বলবো, কোনো প্রবলেম নাই আপনাদের বোঝার সুবিধার্থে। এবং আদারওয়াইজ যদি কোনো কন্ডিশনটা যদি ম্যাচ না করে তো আমি এখানে বলে দিচ্ছি নট লিপ ইয়ার। যেহেতু আমরা সবসময় পার্সেন্টেজ ডিটাকে শো করে এসেছি তো সেক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টেজ ডি অর্থাৎ আমরা যে মানটা ইনপুট দেবো সেটা আমরা দেখতে চাচ্ছি। চলুন আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আপনারা আমার সঙ্গে সঙ্গে কাজ করে নেবেন, আমাদের কোথাও ভুল হয়েছে অবশ্যই আমার এখানে ভুল হয়েছে আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনারা ভুলগুলো ইররগুলো পড়বেন। আমার 14 নম্বর লাইনে মিস্টেক করেছে যে আনডিক্লেয়ার, আমি এটাকে ডিক্লেয়ার করে নিই, অবশ্যই আমি সেটাকে আবার ডিক্লেয়ার করে নিলাম, ঠিক করে নিলাম। আমরা প্রোগ্রামটা রান করে দেখি, মাঝে মাঝে ভুল হওয়া ভালো, আমরা ইররটাকে চেক করে নিতে পারবো। আপনারা আমার সঙ্গে ইররটাকে চেক করে নিতে পারবেন।
তো এখন প্রোগ্রামটা আমরা রান করে দেখব। 2012 দিচ্ছি, 2012 অবশ্যই লিপ ইয়ার। হ্যাঁ, 2012 অবশ্যই লিপ ইয়ার দেখাচ্ছে। আমরা যদি 2000 বর্তমান 21 সাল চলছে, সুতরাং আমরা 2000 যদি 21 দিই সেটা নট লিপ ইয়ার। তো আমরা 2016 দিই, 2016 অবশ্যই আমাদের লিপ ইয়ার। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 2016 লিপ ইয়ার। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে আমি কী কাজ করেছি। আমি আপনাদেরকে একবার রিভিউ দিয়ে নিচ্ছি। জাস্ট যদি আমাদের কন্ডিশনটা 400 দিয়ে মডুলাস করার পর, আমাদের যে ইনপুট নিয়েছি সেটা 400 দিয়ে মডুলাস করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। যদি এতটুকু যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এতটুকু কাজ করছে, নিচে আর কাজ করবে না। আর যদি উপরে কন্ডিশনটা ফলস হয় তাহলে নিচে চলে আসবে। যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমাদের আবারও নিচে চলে আসবে। জাস্ট চেক করছে কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে নিচের স্টেপ কাজ করবে, আর যদি সত্য না হয় পরবর্তীতে আবার নিচে চলে আসবে, তাই না? হ্যাঁ, তারপরে চেক করছে যদি এটা যদি সত্য হয় তাহলে এতটুকু কাজ করবে, আর এটা যদি ফলস হয় তাহলে আমাদের ইলসে চলে আসবে। সুতরাং আমাদের যদি পুরোটা যদি ফলস হয় তাহলে আমাদের ইলসে স্টেটমেন্টটা চেক করবে, তাহলে সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন এই কাজটা আমরা সেমভাবে করবো হচ্ছে লজিক্যাল অপারেটর ইউজ করে। কীভাবে এত সহজে করা যায় সেই কাজটা আমরা সেমভাবে আমরা করে নিতে চাই। তো প্রথমত আমাদের লজিক্যাল অপারেটরের জন্য আমরা আবার এখানে ইফ ডিক্লেয়ার করে নিচ্ছি। ইফ যদি আমাদের ইয়ার যেটা ডিক্লেয়ার করেছি ভেরিয়েবল, সেটা আমি বলে দিচ্ছি যে 400 দিয়ে ভাগ করার পর, দেখুন আমরা এখন কত সহজে মাত্র 2 থেকে 3 লাইনে কোড লিখবো, তাহলে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো শুধুমাত্র আমাদের এই লজিক্যাল অপারেটরের মাধ্যমে। তো %d বলে দিচ্ছি, %d লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 0 হয় তাহলে অবশ্যই সেটা আমাদের লিপ ইয়ার। তো আশা করি আপনারা আমার সঙ্গে কাজ করে নেবেন। আমি এখানে কী কাজ করেছি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি ইতিপূর্বে বলে দিয়েছি আবারও, তো আবারও বলবো, কোনো প্রবলেম নাই। আবারও লক্ষ্য করুন আমাদের যে ভাগশেষটা আছে সেটা যদি অবশ্যই আমাদের, এবার লক্ষ্য করুন আমাদের 4 দিয়ে ভাগ করার পর, এবার যদি আমাদের 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 0 হয়, এবং লক্ষ্য করুন আমি কিন্তু আপনাদের সকলকে নটের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম, যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা চিহ্ন, সেটার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। তো ইয়ারটাকে যদি আমরা মডুলাস আমাদের যদি 100 দিয়ে নট ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ লক্ষ্য করুন এখানে আমি কী কাজ করেছি, 400 দিয়ে 4 দিয়ে ভাগ করার পর, 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, এবং 100 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি নট 0 হয়, সুতরাং ভাগশেষটা 0 হবে না। আমাদের কন্ডিশনটা কি বলেছি, এই নটের কাজ কি, নটের কাজ হচ্ছে ভাগশেষটা 0 হবে না, অন্য একটা সংখ্যা হবে। 0 যদি না হয়, অর্থাৎ আমাদের 100 দিয়ে ভাগ যদি 100, আমরা এখানে বলে দিয়েছি যে 100 দিয়ে এটা ভাই তুমি 100 দিয়ে তুমি 0 আনবা না, তুমি অন্য কিছু আনবা। যদি আমাদের এই পুরো কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের নিচের ইফ এলস স্টেটমেন্টটা কাজ করবে, অর্থাৎ নিচে আমরা যেটা ডিক্লেয়ার করব নিচের স্টেটমেন্টটা আমাদের কাজ করবে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যেটা হচ্ছে লিপ ইয়ার, %d লিপ ইয়ার। এখন আমাকে যে কাজটা করতে হবে, জাস্ট শুধুমাত্র যদি উপরে দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে নট লিপ ইয়ার। তো চলুন আমরা প্রোগ্রামটা বিউল্ড রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা দিচ্ছি 2012 লিপ ইয়ার, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। এরপরে আমরা দেব হচ্ছে 2021, আমরা বর্তমান সাল দিচ্ছি, অবশ্যই নট লিপ ইয়ার। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে ডিক্লেয়ার করে নিচ্ছি, আমাদের সময় আছে। আমি প্রথমত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। আমি এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে উইদাউট আমাদের লজিক্যাল অপারেটর ছাড়া। এরপর আমরা যেটা করলাম লজিক্যাল অপারেটর দিয়ে, দেখুন আমাদের কত সহজে কোডটা আমাদের হয়ে গেছে শুধুমাত্র লজিক্যাল অপারেটর দিয়ে 2 থেকে 3 লাইনে। তো আমাদের এটা রান টাইম অবশ্যই সময় কম লাগবে, তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করব কোড কমভাবে লেখার এবং আউটপুটটা খুব জলদি পাওয়ার। তো লক্ষ্য করুন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, ইনপুট নেওয়ার পর চেক করেছি 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার, যদি কন্ডিশন সত্য হয় এতটুকু কাজ করবে, কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমাদের নিচে চলে আসবে। চেক করবে যে 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষটা 0 হয়, এবং যদি 100 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা নট ইকুয়াল 0 যদি হয়, অর্থাৎ 0 হবে না অন্য কিছু হবে, তাহলে যদি এই দুটো কন্ডিশনে যদি সত্য হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে। আর যদি দুইটার মধ্যে কোনো একটা স্টেটমেন্ট সঠিক হয় বা কোনো একটা স্টেটমেন্ট যদি ভুল হয়, এই দুইটার মধ্যে লক্ষ্য করুন এইটা একটা কন্ডিশন, দুইটার মধ্যে যদি একটা সত্য হয় তাহলে আমাদের আর কাজ করবে না, আমাদেরকে অবশ্যই দুটা সত্য হইতে হবে, আমাদেরকে দুইটা সত্য হইতে হবে। তো যদি সত্য হয় তাহলে আমাদের এতটুকু কাজ করবে, আর যদি কোনো একটা মিথ্যা হয় তাহলে আর কাজ করবে না, নিচে চলে আসবে, নিচে এসে আমাদের নট লিপ ইয়ারটা প্রিন্ট করবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।